দর্শক বন্ধুরা, আজকে রেসিপি হলো কাতলা মাছ। আমাদের সবার বাড়িতে প্রায় দিনই রান্না হয় কাতলা মাছের একটা হালকা ধরনের পাতলা ঝোল। নিয়েছি কাতলা মাছ, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে তার মধ্যে নুন হলুদ ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে মাখিয়ে নিয়ে তৈরি করে নিলাম। উপকরণগুলো এবার রেডি করছি। প্রথমেই কেটে নিলাম টমেটো। মাছের জন্য একেবারে প্রয়োজনীয় জিনিস লাগবেই মাছের ঝোলে। টমেটো কেটে নিচ্ছি। টমেটো কেটে গুছিয়ে রাখলাম। তার সাথে আমি একটু পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে গুছিয়ে নিলাম। এরপরে কড়াই বসিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি। একটা একটা করে মাছ আস্তে আস্তে ছেড়ে দিয়ে একটু ধৈর্য ধরে এগুলোকে ভেজে তুলতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু মাছের ঝোলের জন্য খুব বেশি কড়া করে মাছ ভাজি না, মোটামুটি। এবার মাছগুলো ভাজা হচ্ছে, তুলে রেখেছি এক খেপ মাছ, আবার দ্বিতীয় খেপ দিয়ে দিলাম। এই মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ আমি তুলে নিচ্ছি, তুলে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এইবার আমার যে মাছের ঝোলের উপকরণ, এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আছে, তার সাথে লঙ্কা আছে। আমি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তার সাথে তেজপাতা। এবার একটু এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এরপরেই দিয়ে দেবো এর সাথে কাঁচা পেঁয়াজ। যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো এইবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ ভালো করে না ভাজলে কিন্তু একটু পেঁয়াজের গন্ধ থেকে যায়। পেঁয়াজ দিতে গেলে মনেই রাখতে হবে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে মশলাগুলো রেখেছিলাম, গুঁড়ো মশলা, এগুলোকে আমি একটু জলে গুলে পেস্ট করে নেব। জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এর সাথে কিন্তু একটু আদা বাটাও যাবে। এর সাথে আমি মিশিয়ে দিয়েছি একটু আদা বাটা। এই মশলার পেস্টটাকে এবার আমি আমার ভাজা পেঁয়াজ কুচির মধ্যে এই মশলাটাকে এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা এবার কিন্তু কষাতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা কষানো একটা গুরুত্বপূর্ণ বিষয়। মশলা যদি ঠিকমতো কষানো না হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ ঠিকমতো হয় না। ধৈর্য ধরে হালকা আঁচে মশলাটাকে আমি ভেজেছি। মশলা ভাজা হয়ে যাচ্ছে, তার মধ্যে একটু বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি। মশলা ভাজতে ভাজতে যদি মনে হয় মশলাটা পুড়ে যাচ্ছে, অবশ্যই একটু জল দিয়ে নিতে হবে। মশলা পুড়িয়ে ফেললে হবে না। হ্যাঁ, মশলা ভাজা হয়েছে। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু অল্পতে করে নেব রান্না, তাহলে টমেটোটা আস্তে আস্তে গলে যাবে। গলে গেলে ঝোলের স্বাদটা ভালো হবে। টমেটোটা আরেকটু ভাজা ভাজা হবে। আমার মশলা ভাজা হয়ে গেছে। দেখুন, মশলা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেল। এইবার আমি দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেব না, যেটুকু লাগে বাড়িতে সবার খাওয়ার জন্য যেটুকু ঝোলের প্রয়োজন সেইটুকুই জল দেব। দিয়েছি জল। এইবার জলটাকে আমি ঝোলটা এবার ফুটে উঠুক, ফোটার অপেক্ষা করব। এর মধ্যে আমি কেটে নিচ্ছি কুচি করে এই যে রেখে দিয়েছিলাম ধনে পাতা, যেটা এখন বাঙালির বাড়ির একটা উপকরণ হয়ে দাঁড়িয়েছে সমস্ত রান্নার ক্ষেত্রে। এইবার আমি ওই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো, এক এক করে সাজিয়ে দিচ্ছি। এবার সময় দিতে হবে একটু ওই মাছটা সেদ্ধ হওয়ার মতো। মাছ তাড়াতাড়ি সেদ্ধ হয়, তবুও তো যাতে ঝোলের যে নুন মশলার যে স্বাদটা সেটা যাতে মাছের মধ্যে ঢুকে আসে, সেই জন্য তাকে সময় দিতে হবে। সেই সময়টুকু দিয়ে মাছটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন, মাছের ঝোল ফুটছে।
ভালো মতন ঝোলটা ফুটে গেছে। এবার আমি ছড়িয়ে দিলাম ধনেপাতার কুচি। ধনেপাতার কুচি দিয়েও একটু ফোটানো হচ্ছে, ফুটছে মাছের ঝোলটা। একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তাহলে এরও স্বাদ গন্ধ ছড়িয়ে পড়বে মাছের মধ্যে। দেখুন মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। আমি ওভেন অফ করে দিয়েছি। মাছের ঝোলটা এবার আমি ঢেলে নিলাম পাত্রে। ব্যাস, আজকে কাতলা মাছের এই হালকা ঝোল তৈরি হয়ে গেল। এইবার কিন্তু পরিবেশন করার জন্যে আমি রেডি। এই যে মাছের ঝোলের পাত্র থেকে মাছ তুলে দিচ্ছি বাটিতে। ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু দিচ্ছি। এইবার ভাত সাজানো হয়ে গেছে, তার সাথে আজকের দিনের সব কিছু।